Assalamu alaikum. Hello creative people. This is Rajiv from Tech Tutor. আজকে আমি আপনাদেরকে আরেকটি মজার সফটওয়্যার সম্পর্কে জানাবো। সফটওয়্যারটিকে দিয়ে আমরা কি কাজ করতে পারি এবং কিভাবে এই সফটওয়্যারটিকে কনফিগারেশন করা যায় এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আজকে আমরা আমাদের ভিডিওতে দেখব। ধরুন আমরা কোনো ভিডিওকে দেখছি, হঠাৎ করেই ভিডিওটি আমাদের সামনে জুম ইন জুম আউট, তারপরেও যদি জুম ইন এবং জুম আউট হওয়ার পরেও যদি সফটওয়্যারটিকে আমাদের দেখতে চমকপ্রদ মনে হয় এবং সফটওয়্যারটির ব্যবহার সত্যি আপনাকে খুব বিস্মিত করবে। চলুন কি আছে এই সফটওয়্যারটিতে আমরা দেখে নেই। হয়তো আমরা ভবিষ্যতে যদি কখনো আমার ভিডিওকে রেকর্ড করতে চাই তাহলে এই সফটওয়্যারটি আমাকে খুবই হেল্প করবে। চলুন শুরু করা যাক। চলুন শুরু করা যাক। এই সফটওয়্যারটিকে কোথা থেকে ডাউনলোড করব অথবা কিভাবে আমরা এই সফটওয়্যারটিকে ইনস্টল করব সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের উইন্ডোজের ডিসপ্লেতে। এখানে আমরা একটি সফটওয়্যারকে অলরেডি নিয়ে এসেছি, তার নাম হচ্ছে শর্ট সফট মাউস ট্র্যাক। এই ভার্সনটিকে এই সফটওয়্যারটি দিয়ে কিভাবে আমরা ডাউনলোড করব সেই জন্য আমাদের ডাউনলোডে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা সফটওয়্যারটিকে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পরে জিপ করা ফাইলকে আপনারা আনজিপ করবেন। নেক্সট সেই আনজিপ করা ফাইলটিকে যদি আপনারা ডাবল প্রেস করেন তাহলে আপনাদের সামনে নতুন আরেকটি উইন্ডোজ ওপেন হবে। এই সফটওয়্যারটি থেকে আমরা কি দেখতে পাই? আমরা প্রথমে দেখতে পাবো ডিফল্ট অবস্থায় শো কি স্ট্রোক। দ্যাট মিনস আমরা যদি আমাদের কিবোর্ড থেকে কোনো জিনিসকে প্রেস করি তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো সেই কিটাকে ডিসপ্লেতে। নেক্সট অপশনটি হচ্ছে যদি মাউস ট্র্যাক নামের যে অপশনটি রয়েছে, আমরা যদি মাউসকে ক্লিক করি তাহলে আমরা মাউসকে দেখতে পাবো একটি সার্কেল ক্রিয়েট হওয়া। নেক্সট যদি আমরা শো লাইভ জুম এই সব অপশনটিকে অ্যাক্টিভেট করি, দেন আমাদের মাউসটিকে আমরা যেই অপশনে নিয়ে যাব সেই অপশনটিকে আমরা একটি সার্কুলার ফ্রেমের ভিতরে জুম ইন করা দেখব। দ্যাট মিনস জুমটাকে বড় করে দেখব। যদি এখান থেকে বের হতে চাই তাহলে সেই অপশনে আবারও ডিসিলেক্ট করতে হবে। এবার আসেন শো লাইভ ড্র। শো লাইভ ড্র বলতে আমরা কি বুঝি সেই জন্য এটাতে আমরা ক্লিক করলাম। আমরা আমাদের মাউস পয়েন্টারটিকে যেই দিকে ড্র করব একটি লাইভ ড্র আমাকে দেখাবে। এখান থেকে ডিসিলেক্ট করতে চাইলে আমরা এটিকে আনহাইড করব অথবা রাইট বাটনকে প্রেস করব রিসেট করার জন্য। এরপরের অপশনটি হচ্ছে শো স্পটলাইট। দ্যাট মিনস আমি যদি এখানে ক্লিক করি আমরা দেখতে পাবো সেই অংশটিকে জুম ইন করা। দ্যাট মিনস একটি নির্দিষ্ট সার্কেলকে অনেক বেশি ফোকাসিং লাইটের মাধ্যমে দেখানো হচ্ছে এবং বাকি অংশটাকে ব্ল্যাক অবস্থায় দেখানো হচ্ছে। যদি এখান থেকে আমরা বের হতে চাই তাহলে আমরা আবারও সেই অপশনটিকে ডিসিলেক্ট করব, দেন চলে যাব। এখন এখান থেকে আমরা এই 5টি অপশনকেই শর্টকাট হিসেবেও ব্যবহার করতে পারি। সেজন্য প্রত্যেকটির পাশে একটি করে কি স্ট্রোক দেওয়ার মতো প্লেস রয়েছে। আমি এখানে 1 দিলাম, এখানে 2, শো লাইভ জুমে 3, শো লাইভ ড্রতে 4, শো লাইভ স্পটে 5। এখন যদি আমরা কোনো একটি নির্দিষ্ট স্থানে প্লেস করি 1, 2, 3 করার সাথে সাথে অলরেডি আমাদের এই রেক্ট্যাঙ্গুলার ফ্রেমটি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। আবার 3 তে প্রেস করলে ডিঅ্যাক্টিভেট, 4 প্রেস করলে আমরা ড্র করতে পারবো, রাইট বাটন ক্লিক করলে রিমুভ হয়ে যাবে, 5 প্রেস করলে জুম ইন জুম আউট। সো এটি গেল আমাদের মাউস ট্র্যাক সফটওয়্যারের একটি ডিফল্ট ব্যবহার। যদি আমরা কোনো অংশকে কাস্টমাইজ করতে চাই তাহলে আমরা লেফট সাইডে যে জেনারেল, লাইট স্পট, লাইভ ড্র, জুম, মাউস ক্লিক, কি স্ট্রোক এই প্রত্যেকটি অপশনের ভিতরে গিয়ে আমরা কাস্টমাইজ করতে পারি।
সেজন্য স্পটলাইটে চলে গেলাম এবং স্পটলাইটে যাওয়ার সাথে সাথে আমার আরও কিছু সাব অপশন চলে এসেছে, যেখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারি আমাদের কালারকে, অপটিমাইজ করতে পারি আমাদের বিভিন্ন ভ্যালুকে, এবং সেটিকে আমরা মাউস পয়েন্টার দিয়ে স্লাইডারটাকে ইনক্রিজ অথবা ডিক্রিজ দুইভাবেই আমরা করতে পারি। সো যেই কালারটিকে আমাদের প্রয়োজন সেই কালারটিকে আমরা কালার পিকার থেকে অ্যাড করে নিলাম এবং যেই কালার স্থানান্তরে পরিবর্তন করে দিতে চাই আমরা পরিবর্তন করে দিতে পারি। এখন যদি শো লাইভ স্পটটাকে আমরা দেখতে চাই তাহলে চলে যাব আমাদের জেনারেল বাটনে এবং শো লাইভ স্পট, এটি হচ্ছে আমাদের 5 নম্বর অপশন। সো সেই জন্য আমরা 5 ব্যবহার করব। এখন আমরা দেখতে পাবো আমাদের ডিসপ্লেতে সেই কালারটি এবং সেই ইফেক্টটি দেখা যাচ্ছে। সো খুবই চমৎকার একটি সফটওয়্যার, আমরা যে কোনোভাবে এটিকে কাস্টমাইজ করতে পারি। নেক্সট, লাইভ ড্র অথবা জুম প্লেসে গিয়ে আমরা কোন অংশকে কি পরিমাণে বৃদ্ধি করব তার প্রত্যেকটি অংশকে আমরা স্লাইডারটিকে ইনক্রিজ অথবা ডিক্রিজ করে পরিবর্তন করতে পারি, অথবা কারো রেক্ট্যাঙ্গুলার বক্সকে ক্লিক করে আমরা সেখান থেকে কালারকে অ্যাড করে দিতে পারি। এরপরে চলে আসুন মাউস ক্লিক। দেন মাউস ক্লিকের সাথে আমাদের আরও বেশ কিছু অপশন দেখা দিবে। সো এরপরে চলে আসুন কিস্ট্রোক। কিস্ট্রোকের ভিতরেও আমাদের বেশ কিছু অপশনকে আমরা কাস্টমাইজ করতে পারি। ওভারঅল এই একটি সোর্স শপ মাউস ট্র্যাক সফটওয়্যারটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার, যাকে ব্যবহার করে আমাদের ভিডিওকে আমরা আরও প্রাণবন্ত করতে পারি। আশা করি সফটওয়্যারটিকে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকেও আপনার ভালো লেগেছে। অবশ্যই আমাদের ভিডিওকে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং কোনো কমেন্টস থাকলে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন। দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।